অনেক বড় বড় ক্যানভাসে আমার এরকম 3D ফ্লাওয়ার করার খুবই ইচ্ছা। যাই হোক, এবার আমি ছোট একটা ক্যানভাস দিয়ে শুরু করি। Hello, Assalamu alaikum from Pushpa Manjuri. I am already started my texture art on plyboard which measuring size is 18 inch by 16 inch. ফার্স্টে আমি বড় প্লাইবোর্ডের উপরে একটু স্কেচ করে নিচ্ছি ফ্লাওয়ারের। মেইনলি এখানে আমি তিনটা বড় বড় ফ্লাওয়ার দেব। মোস্ট পপুলার ফ্লাওয়ার সানফ্লাওয়ার, রোজ অ্যান্ড জবা। জবা ফুলকে ইংলিশে কী বলে আই ডোন্ট নো। এই যে আউটলাইনগুলো দেখছেন না, আমি যখন এটার উপরে পেস্টিং করব তখন চোখে যেটা ভালো লাগে বা যে বর্ডারটা করলে বেটার হবে ওভাবে আমি রিসাইজ করে নেব। এটা জাস্ট আনুমানিক একটা বর্ডার। আর্টটা কমপ্লিট করতে করতে আমি আমার টেক্সচার পেস্টের রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে মেনলি 4টা উপাদান সমানভাবে আমি দিই। সেটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস, হোয়াইট সিমেন্ট, কর্নফ্লাওয়ার অ্যান্ড মার্বেল ডাস্ট পাউডার। এরপর এটার ভেতর আমি 3:1 রেশিওতে গ্লু অ্যাড করি অ্যান্ড প্রয়োজন মতন ওয়াটার। আমি কতটুকু পরিমাণ থিন রাখতে চাই সেটার বেসিস করে আমি ওয়াটারটা মিক্সড করব। ওটা আপনারা আপনাদের আর্টের উপর বেসিস করে বানিয়ে নেবেন। তো ফার্স্টে আমি বর্ডারিং করছিলাম। আমি কোন ইউজ করেছি, যেটা হোমমেড না, একদমই কেকের জন্য যে কোনগুলো পাওয়া যায়, কেক ডেকোরেশনের জন্য ওগুলো ইউজ করেছি। সো আমার বর্ডার করার পরে ফার্স্টে আমি সবগুলো বর্ডার করে নিয়েছি অ্যান্ড দেন আমি হাত দিয়ে এটাকে স্মুথ একটা টেক্সচার দেওয়ার ট্রাই করছি। আর অবশ্যই শুধু হাত ইউজ করি নাই, আমি পানি, ভ্যাসলিন বা পানি অয়েল, পানির সাথে আসলে ভ্যাসলিনটা মিক্সড হয় না, বাট একটু পানি একটু অয়েল এরকম একটা লিকুইড আঙ্গুলে মিশাই নিই। আমি অয়েলটা এখানে ইউজ করি যেন আমার হাতের কোনো প্রবলেম না হয়, যেহেতু আমি এটা একদমই হ্যান্ডে করতেছি। টেক্সচার 3D আউট করার জন্য আপনারা ফার্স্টেই অল বর্ডারটা করে নেবেন, এরপরে হচ্ছে স্মুথের কাজটা করবেন। তাতে যেই টাইমটুকু মাঝখানে থাকবে ওই টাইমটুকুতে এই পেস্টটা একটু ড্রাই হতে থাকবে, বাট এতটাও সময় দেওয়া যাবে না যাতে করে বেশি ড্রাই হয়ে যায়, কারণ বেশি ড্রাই হয়ে গেলে ওটা স্মুথ টেক্সচারটা আসে না, ফেটে যায় পরবর্তীতে। তো হেয়ার ইজ মাই রোজ। রোজের কালার নিয়ে আমি খুবই এক্সাইটেড, কারণ রোজ তো আসলে অনেক 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 কালারের হয়, অনেক কালারের হয়। জবা এমন একটা ফুল, মানে এটার দেখতে, এটার আকৃতিটা এমন যে এটার জাস্ট কালার কম্বিনেশনটা চেঞ্জ করলেই আপনি বাইরের কান্ট্রি যে কোনো একটা ফ্লাওয়ার ফুটিয়ে তুলতে পারবেন। মানে পৃথিবীতে এমন অনেক ফ্লাওয়ার আছে যেটা দেখতে জবার মতো, জাস্ট কালারটা চেঞ্জ, বা ছোট বা বড়। বাই দ্য ওয়ে, গোলাপ আর জবার ভিতরে পার্থক্যটা কোথায় রাখছি আমি বলি। গোলাপকে যখন আমি স্মুদি টেক্সচার দিছি তখন একদম টেনে টেনে দিছি যেন গোলাপের যে উঁচু জায়গাগুলো সেগুলো যেন কম উঁচু হয়, কিন্তু জবার ক্ষেত্রে উঁচু জায়গাগুলোই আমি জাস্ট ট্যাপ ট্যাপ করছি, পুরো টেনে টেনে দেই নাই। মানে টেনে দেওয়া মানে কিন্তু আপনার বর্ডারটা ছোট করে ফেলা, আর কম টানা মানে হচ্ছে বর্ডারটা একটু বেশি উঁচু রাখা। সো জবার ক্ষেত্রে আমি এই বর্ডারটা একটু বেশি উঁচু রেখেছি। আপনারা এই ফ্লাওয়ারটাকে অন্য যে কোনো ফ্লাওয়ার বলতে পারেন, কজ এটা অ্যাকচুয়ালি 100% জবার মতো দেখতেও না। আর এখন থেকে আমি ভেবেছি যে আমি এই কাজগুলো প্রায় করব। যে কোনো কাস্টমাইজ ডিজাইনার অর্ডার আমি নিব যেগুলো আমি পারবো। লং নাইট ড্রাই হওয়ার পরে আমি সিরিজ কাগজ দিয়ে এটার টেক্সচার আরও বেটার করেছি। নাও টাইমিং ফর কালারিং মাই সানফ্লাওয়ার। আমি এখানে 3টা মেইন শেড ইউজ করেছি। একটা হচ্ছে বাসন্তী কমলা, আরেকটা হচ্ছে ইয়েলো, আরেকটা হচ্ছে একদম সাদা রঙের সাথে অল্প একটু ইয়েলো দিলে যে কালারটা হয়, খুবই লাইট ক্রিম কালার, এরকম 3টা শেড দিয়েছি পরপর। আর এই বাসন্তীটার একদম গোড়া মানে স্টার্ট যেখানে কলি সেখানে আমি ডিপ অরেঞ্জ দিয়েছি, জাস্ট ফর মেকিং রিয়েলিস্টিক। আমার ফার্স্টেই ইচ্ছা ছিল যে 3টা ফ্লাওয়ারের ব্যাকগ্রাউন্ডটা ডিপ কালার হবে। সো বাট কী কালার হবে এটা আমি আগে থেকে সিলেক্ট করি নাই। তো পরে আমি এটা ব্রাউন শেড করেছি, আর ফ্লাওয়ারের পাশ দিয়ে একটা রোশনি বেরোচ্ছে এরকম রাখার জন্য একটু মফ কালার সিলভার কালার টাচ করেছি। বাই দ্য ওয়ে, দিস ইজ মাই রোজ। যদিও ফার্স্টে আমি রেড, পিঙ্ক, বেবি পিঙ্ক এই কালার দিয়ে স্টার্ট করছিলাম, বাট সি লাস্টে আমি চেঞ্জ করেছি। অ্যান্ড এটা হচ্ছে একটা ল্যাভেন্ডার ফ্লাওয়ার। অপরাজিতা ফ্লাওয়ার কিছুটা এরকম হয় দেখতে, আমার ক্যামেরায় সুন্দর দেখা যাচ্ছিল না,
সো এটা যখন আমি দিনের আলোতে ক্যাপচার করব আমি খুব ভালো করে এটা দেখাই দিব। এই তো আমার বড় বড় 3টা ফ্লাওয়ার রেডি। ইউ ক্যান গাইস কাস্টমাইজ ইয়োর ফ্লাওয়ার কালার, ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড এক্সেট্রা, বাট ডিজাইনটা সেম থাকবে। আর আপনার পছন্দের ক্যানভাস সাইজও কাস্টমাইজ করা পসিবল। সো হিয়ার ইজ মাই আর্ট। এটা ভার্নিশ করার পরে আমি বাইরে একটু ছবি তোলার জন্য নিয়ে এসেছিলাম। আপনারা আমাকে আরও আইডিয়া দিতে পারেন কেমন কেমন কালারের কন্ট্রাস্টে ফ্লাওয়ার করলে সেটা অনেক বেশি সুন্দর হবে। নেক্সট টাইম আমি একটা বোর্ডে শুধু সানফ্লাওয়ারের টেক্সচার করব, ছোট বড় অনেকগুলো সানফ্লাওয়ার দিয়ে করব। এই তো ফাইনাল লুকটা আপনাদের কেমন লাগলো? ওয়াল হ্যাঙ্গিংয়ের জন্য এটা কি worth it? অ্যান্ড দ্য মোস্ট অ্যাফোর্ডেবল ভ্যালু জানতে অবশ্যই ইনবক্স আস। আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, হাতের কাজ করার সময় অবশ্যই ধৈর্য ধরে রাখতে হবে। ওয়ার্ম থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার।